আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একাদশ শ্রেণীর অনলাইনের ভর্তির আবেদন কার্যক্রমের ফলাফল প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে তুমি যে নির্বাচিত কলেজে সিলেক্টেড হয়েছো সেই কলেজের জন্য নিশ্চয়ন ফিটা কিভাবে প্রদান করতে হয়। তুমি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে নিশ্চয়ন ফি প্রদান না করো তাহলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে। তো শুরুতেই তুমি এই ওয়েবসাইটে চলে আসবে xiclassadmission.gov.bd। এই ওয়েবসাইটে চলে আসবে। আমার অলরেডি লগইন করা আছে। তুমি যদি লগইন করা না থাকে তাহলে লগইনে ক্লিক করবে এবং সেই সাথে সাথে তোমার পাসওয়ার্ড এবং আইডি দিয়ে লগইন করে নেবে। তারপর স্টুডেন্ট ড্যাশবোর্ডে যান, এখানে ক্লিক করবে। ক্লিক করার মাধ্যমে এই পেজটা তোমার সামনে চলে আসবে। এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার নির্বাচনের যে তথ্যটা, তুমি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছো এটা এখানে উল্লেখ থাকবে এবং সেই সাথে সাথে কলেজের ভার্সন, শিফট সব কিছু কিন্তু এখানে লেখা থাকবে। তুমি কোন বিভাগের জন্য সিলেক্টেড হয়েছো সেটাও কিন্তু লেখা থাকবে। একটা জিনিস খেয়াল করো, মাইগ্রেশন নিয়ে অনেকের হয়তো আইডিয়া নেই। মাইগ্রেশন জিনিসটা হচ্ছে তোমার পছন্দের লিস্টে তুমি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছো, হতে পারে সেটা তোমার চয়েস লিস্টের 3 নাম্বার কলেজ। তো তোমার উপরের দিকে যে 2টা কলেজ রয়েছে, তোমার অটো মাইগ্রেশন যদি অন রাখো তাহলে তোমার আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী যে পছন্দক্রমের ফলাফলটা প্রকাশিত হবে সেগুলাতে উপরের দিকে কলেজগুলো আসার সম্ভাবনা থাকবে। আর তুমি যে কলেজে সিলেক্টেড হয়েছো যদি ওই কলেজে থাকতে চাও তাহলে এখানে না অপশানে নিয়ে আসবে, মানে অটো মাইগ্রেশনটা বন্ধ করে দিবে। যদি তুমি চাও যে তোমার পছন্দক্রমের উপরের দিকের কলেজগুলো আসুক তাহলে এখানে ক্লিক করে পছন্দক্রম বা অটো মাইগ্রেশনটা করে দিবে। তারপরে আমরা চলে যাচ্ছি যে মেইন কাজ, যে নির্বাচন নিশ্চিতকরণ। তুমি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছো সেই নির্বাচিত কলেজে নিশ্চয়ন, যে তুমি যে ভর্তি হবে তার নিশ্চয়নের জন্য আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এরকম একটা ম্যানুয়াল চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে নিশ্চয়ন করার জন্য নিশ্চয়ন ফি প্রদান করতে হবে এবং সেই নিশ্চয়ন ফিটা হচ্ছে 336 টাকা। এর সাথে সার্ভিস চার্জটা অন্তর্ভুক্ত হবে। আমরা বিভিন্নভাবে এই চার্জটা দিতে পারি, বিকাশের মাধ্যমে, সোনালী ই সেবার মাধ্যমে, সোনালী ওয়েবের মাধ্যমে, এরকম নগদের মাধ্যমে দিতে পারি। আর এরকম অনেকভাবে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। তো আমি আজকে নগদের মাধ্যমে সেই পেমেন্ট করাটা দেখাবো। তো নগদের মাধ্যমে কলেজে নিশ্চয়নের জন্য শুরুতে আমরা নগদের অ্যাপসে চলে আসব। তারপর এখানে দেখতে পাচ্ছি বিল পে অপশন। এই বিল পে অপশনে, পেমেন্টের বিল পে অপশনে আমরা ক্লিক করব। তো বিল পে অপশনে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমার সামনে চলে আসবে, যেখান থেকে তুমি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবে। এখানে দেখতে পাচ্ছি আমরা শিক্ষা প্রতিষ্ঠান লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে সিলেক্ট করলাম। শিক্ষা প্রতিষ্ঠানে সিলেক্ট করার পরে যদি দেখা যায় যে তোমার কলেজের অ্যাডমিশনের কোনো কিছু আসতেছে না, তাহলে তুমি বিলার আইডি দিবে। বিলার আইডিতে আমরা যদি 1300 সিলেক্ট করি তাহলে কিন্তু চলে আসবে XI ক্লাস রেজিস্ট্রেশন 2025, তার মানে কলেজের নিশ্চয়নের যে প্রসেসটা সেটা চলে আসবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমার রোল নাম্বার দিতে হবে, তোমার SSC রোল যেটা তুমি সিলেক্ট করবে। তো SSC রোল দিয়ে দিলাম। তোমার মোবাইল নাম্বারটা দিবে, তোমার বোর্ডটা সিলেক্ট করবে, তারপর তোমার শিক্ষার বছর 2025 সিলেক্ট করবে, তারপরে পরবর্তীতে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ তোমার নাম চলে আসবে, তোমার বোর্ড, তোমার বছর সবই চলে আসবে। নামটা যখন চলে আসবে তুমি কিন্তু নামটা ইনপুট দাও নাই, নাম যখন চলে আসবে তখন শিওর হবে যে তোমার রোল বা ইনফরমেশনগুলো ঠিক আছে। তারপরে টাকার পরিমাণটা দেখে নিতে পারো। এখানে টাকার পরিমাণ কিন্তু 337 টাকা। আমরা জানি যে কলেজ নিশ্চয়নের ক্ষেত্রে 337 টাকা প্রয়োজন হয়। তো আমরা পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পরে আমার পিন নাম্বারটা দিতে হবে। তো আমরা পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে সাথে একটা জিনিস খেয়াল করো, 337 টাকা কিন্তু তোমার আর মেইন যে চার্জটা বা রেজিস্ট্রেশনের নিশ্চয়নের জন্য যে ফিটা, এবং সেই সাথে সাথে কিন্তু কিছু চার্জ প্রযোজ্য হবে, যেটা হচ্ছে 3.36 টাকা। তো আমি পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ যে ট্যাপ করে ধরে রাখুন। তোমার যেহেতু ইনফরমেশন সবগুলো দেওয়া শেষ এবং ঠিক আছে, তো তুমি এখানে ট্যাপ করে ধরে রাখুন অপশনে যদি ক্লিক করে রাখো তাহলে কিন্তু তোমার পেমেন্টটা হয়ে যাবে। একটু সময় নেবে। আমার কলেজের রেজিস্ট্রেশন বা নিশ্চয়ন প্রসেসটা এখানেই সমাপ্ত হলো।
তুমি চাইলে এখান থেকে রিসিটটা নিতে পারো। রিসিট দেখুন, এখানে ক্লিক করলে রিসিটটা পেয়ে যাবে, সেটা তুমি চাইলে সেভ করে রাখতে পারো, এটা পরবর্তীতে কাজে দিতে পারে। তো এই ছিল তোমাদের নগদের মাধ্যমে কীভাবে পেমেন্টটা করতে হয়, নিশ্চয়ন ফিটা। নগদের মাধ্যমে আমাদের নিশ্চয়ন ফিটা প্রদান করা শেষ। এখন আমরা আমার প্রোফাইলে যদি ক্লিক করি, তারপরে একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে ইউর স্ট্যাটাস সিলেকশন কনফার্ম, মানে আমার নিশ্চয়নের যে ফিটা প্রদান করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়েছে এবং আমার সিলেকশনটা কনফার্ম হয়েছে। তো এই ছিল মূলত আমাদের সিলেকশনের যে প্রসেসটা। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আজকে ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে রাখতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।